আখেরি নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি, নবিকুলের শিরোমণি তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বের শতকোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ, অনুভূতি আর ভালোবাসায় সিক্ত, যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে, বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা। কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকেই সহ্য করতে হয়েছিল বহু অপমান। আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ, শুনতে হয়েছিল পাগল, গণক, মিথ্যাবাদী, জাদুকর এমন নানা অপবাদ। ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা, যে ছিল রসুলের একান্ত আপনজন, অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত। ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল, আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি। কে ছিল সেই নালায়েক ব্যক্তমিস? রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক, আর কি ঘটেছিল তার কপালে? রসুলের চাচা আবুল আহাব তলব করেছে তার দুই পুত্রকে, একজন উতবা, আরেকজন উথাইবা। পুত্রদেরকে উদ্দেশ্য করে আবুল আহাব বলল, আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম। শুধু তাই নয়, তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম। কে জানতো আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে? কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে? হায়, যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না। পুত্র উতবা আর উথাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল। পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না। অতঃপর আবুল আহাব বলল, মুহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে, আর এটাই আমার সিদ্ধান্ত। বড় পুত্র